আসসালামু আলাইকুম। আজ দেখাবো টাইপ টুল সম্পর্কে। আবারও টাইপ টুল আমি সিলেক্ট ড্রাগ করলাম। দেখুন এই লাইনগুলোর মাঝে আমরা এই উইন্ডোতে গিয়ে ক্যারেক্টার বলে একটি অপশন আছে, সেটি সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমরা টাইপে গিয়ে ক্যারেক্টার, এই তো আমাদের এখানে ক্যারেক্টার আছে। ক্যারেক্টার এই অপশনটি, এখান থেকে এটি আমাদের ফন্ট নেম, এটি রেগুলার, আরও অনেক থাকলে অনেক থাকে ফন্ট ফ্যামিলি, এবং ফন্টের সাইজ আছে 10 পিটি, বাড়ায় দিলাম। এখানে এক লাইন থেকে আরেক লাইনের যে স্পেসটি এখান থেকে সেটি কমানো বাড়ানো যায়। আচ্ছা, সবগুলো সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এটিকে বাড়াতে পারবো। দেখুন এখন অনেক বেড়ে গেছে না? আবার কন্ট্রোল এ ক্লিক করে আমরা সবগুলো সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমরা সবগুলো করতে পারি। এখান থেকে অটো অথবা 6, একটার মধ্যে আরেকটা ঢুকে গেছে, আমাদের ইচ্ছা অনুযায়ী এটা অটোই থাক। এবং একটি ফন্ট থেকে আরেকটি ফন্টের যে দ্রুত সেটি হলো এখান থেকে ফাঁকা ফাঁকা হয়ে অক্ষরগুলো থাকবে। এই তো অনেক ফাঁকা ফাঁকা, এমনকি শব্দ কোনটা বুঝতে একটু কষ্ট হচ্ছে। এখন আবারও সব সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা জিরো টাইপ করে জিরো করে দিলাম। বাস, এখানে আরেকটি কি টেক্সট সাইজ কম বেশি, এটা টেক্সটের সাইজ। আবার করা যায় কি, এখান থেকে এতটুকু আমি সাইজ বাড়াতে পারি সিলেক্ট করার পরে, বাস এতটুকু বেড়ে গেল। কন্ট্রোল জেড ক্লিক করে আমরা আবার আগের মতোই চলে আসতে পারি। এখান থেকে কি আছে আরেকটি, এখানে এতটুকু সিলেক্ট করলাম, এখানে অটো করা আছে। আচ্ছা যাই হোক, তাহলে এখান থেকে আমরা এই তিনটি অপশন, অপটিক্যাল, তার অনেক অপশন আছে যেগুলো অনেক সময় কাজ করবে। আমরা এটা জিরোই দিয়ে রাখলাম। এটি লাইনের স্পেসটি ঠিক করার জন্য আর কি। এখান থেকে আমরা অটোটা দিয়ে রাখি। তারপর আমাদের এটি রেগুলার গেল, আমাদের এটা এখানে রেখে দিলাম। এবং এই ফন্টে ওপেন টাইপ বলে একটি অপশন আছে, যেটি অনেক কার্যকর, তবে সব ফন্টের ক্ষেত্রে না। এটি শুধু ওটিএফ বা ওপেন টাইপ ফন্টের ক্ষেত্রে শুধু কাজ করবে। আমরা যে ফন্টগুলো ইনস্টল করি সেগুলো দুই ধরনের হয়, একটা হলো ওটিএফ, একটা এবং টিটিএফ ফরম্যাটের, দুইটি আলাদা ফরম্যাট। তবে আপনাকে জানতে হবে ওটিএফ ফরম্যাটগুলো কি কি। এখানে অনেকগুলো থাকে অপশন, যেমন অ্যাডোবের নিজস্ব কিছু ফন্ট আছে যেগুলো কাস্টমাইজ করা যায়। ওটিএফ ফন্ট আছে। আচ্ছা যাই হোক, আমি এটাকে সিলেক্ট করে দিই এবং এখান থেকে কিছু ফন্ট নিয়ে এটার পিটিটা বাড়ায় দিই। আচ্ছা, আমাদের এটি ফন্ট এবং এটা পিটি আমরা বাড়ায় দিই। শিফট অল্টার ক্লিক করে আমরা এটিকে একটু বড় করে নিলাম। আমরা যদি এটাতে ওটিএফ দেখি, এটাতে ওটিএফ নাই। ওটিএফ ওপেন টাইপ ফন্ট, এটাতে আছে কি আছে, ওটিএফ ফন্ট সিস্টেম আছে। আমরা যদি এটা ক্লিক করি দেখবো এখানে চলে আসছে অটোমেটিক। আমরা এই এমটা ইউজ করতে পারি। এখানে দেখুন আরো অপশন আসছে, একই ফন্ট কিন্তু আমরা এর ভিতরে আরো অনেক অপশনে লিখতে পারি, অথবা এখানে ক্লিক করার মাধ্যমে আমরা এটা চেঞ্জ করতে পারি।
তো পি দুই ধরনের আছে এখানে, ইও দুই ধরনের আছে। আচ্ছা যাই হোক, আমরা ওপেন টাইপ সম্পর্কে জানলাম, প্যারাগ্রাফ সম্পর্কে জানলাম। এবার আমরা আরেকটি দেখব কি, যে আমরা এই ফন্টটিকে চেঞ্জ করি, করে একটি অন্য একটি ফন্ট দিলাম এবং এখানে একটি টাইপ করলাম। দেখুন লরিমি ইপসাম লেখা আছে, এটিতে এলটা বড় হাতের এবং সবগুলো ছোট হাতের। আমরা চাচ্ছি যে সবগুলো যেন বড় হাতের হয়ে যায়, সেজন্য আমরা কি করব, আমরা এটি সিলেক্ট করে নেব, ফন্ট যেটি লেখা আছে এটা। তারপরে আমরা টাইপে যাব এবং এখান থেকে এখানে আসব কি, চেঞ্জ কেস থেকে আপার কেস। আমাদের সবগুলো বড় হাতের হয়ে গেছে। আমরা যদি আবার আগের জায়গায় ফিরে যেতে চাই তাহলে কন্ট্রোল জেড, আর আমরা যদি সবগুলো ছোট হাতের করতে চাই তাহলে আবার যাব টাইপে এবং চেঞ্জ কেস থেকে লোয়ার কেস। আমাদের হয়ে গেছে। এখানে ওপেন টাইপে আরো অপশন আছে চেঞ্জ কেসের। এখানে টাইটেল কেস, মানে সামনের অক্ষরটি বড় হাতের হবে, এবং এখানে আছে কি সেন্টেন্স কেস, এটি হলো সেন্টেন্সের প্রথম অক্ষরগুলো বড় হাতের হয়ে যাবে। কাজ করতে গেলে সে কাজগুলো আপনাদের সামনে ধরে দেব। আচ্ছা, টাইপ টুলের সকল অপশন শেষ। আজ এ পর্যন্তই, আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।